বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত যে গতকালের ঘটনায় সারা দেশে তোলপাড় হয়েছে, মূলত তাদের একটি ফটো গ্যালারিকে কেন্দ্র করে বিগত সরকারের সময় প্রশ্নবিদ্ধ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারিক কাণ্ড হয়েছে, সেখানে শিবিরের অভিযোগ যে সেটি বিচারিক হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের অভিযোগে তারা মূলত তাদের যে দলীয় তাদের যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে দাবি করেছেন, তাদের ফটো বিভিন্ন ছবি সম্বলিত যে গ্যালারি তৈরি করা হয়েছিল, সেটি প্রশাসনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মূলত ছাত্র ইউনিয়ন সহ বাম সংগঠনগুলো খুলে ফেলেছিল। তো সেই ফটো গ্যালারির বিপরীতে আজকে ছাত্র শিবির ব্যতিক্রমী একটি প্রতিবাদ জানিয়েছে বলা চলে, এবং সেটি আমরা দেখাবো। যেই ফটো গ্যালারিতে স্থান পেয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, সেই ফটো গ্যালারিতে এখন স্থান পেয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি আপসহীন নেত্রী। এবং তার এই ফটো গ্যালারিতে যেটি মূলত দেয়া হয়েছে, এখানে তিনি বিগত সময়ে নিজামী মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান কাদের মোল্লা, এদের যে বিভিন্ন সময় বিচার কার্যক্রম চলমান ছিল, সেটি নিয়ে তিনি যে বাণী দিয়েছেন, সেই বাণীতে লেখা আছে নিজামী মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা মানব স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলে এই আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। তাই তাদেরকে আগে ব্যবস্থা করতে হবে, তবেই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। এটি তিনি বলেছিলেন 2011 সালের 20 অক্টোবর। এর পাশে আমরা দেখেছি যে কাদের মোল্লা এটিএম আজহারের বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছিল মকবুল হোসেন, তার পরবর্তীতে তিনি জবানবন্দিতে সাক্ষ্য দিয়েছিলেন যে এটিএম আজহারকে আমি তো চিনি না, তার সাথে ছিল না, সেই সময় তো আমি জানের ভয়ে পালিয়ে গেছি, আর তাকে আমি দেখলাম কোথায়, তাকে আমি চিনলাম কোথায়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন রাষ্ট্রপক্ষ তাকে যে সাক্ষী করা হয়েছিল তৎকালীন আওয়ামী শাসনামল সময়, সেই সাক্ষী মকবুল হোসেন ছিলেন মূলত এটিএম আজহারের বিপক্ষে একজন সাক্ষী। পরবর্তীতে জানা গেল তাকে আসলে জোরপূর্বক তাকে সাক্ষী বানানো হয়েছে। এর পাশে আমরা দেখেছি যে আমার দেশ পত্রিকায় 2011 সালে যখন এই স্কাইপ কেলেঙ্কারির ঘটনাটি প্রকাশ করেছিল, তখন আন্তর্জাতিক মহলে যে বিচার কার্যক্রমে যে প্রশ্নবিদ্ধ, সেটি কিন্তু প্রতিষ্ঠা পায়। মূলত সেখানে বলা হয়েছিল সরকার গেছে পাগল হইয়া তার একটা রায় চাই। এটি কে বলেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি, এবং তিনি বলেছিলেন যে আসলে সরকার একটি মূলত রায় চান, সেই রায় তারা আসলে যেনতেনভাবে তড়িঘড়ি করে বাস্তবায়ন করতে চান। এরপরে আমরা দেখেছি যে আলতাফ হাওলাদার, তার উপরে ভুয়া সাক্ষী হিসেবে দেওয়া আছে মাহতাব উদ্দিন হাওলাদার। তিনি মূলত একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এবং তাকেও সাক্ষী বানানো হয়েছিল, এবং পরবর্তীতে জানা যায় যে তাকে জোরপূর্বক সাক্ষী বানিয়েছিল তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরে। এর পাশেই দেওয়া আছে সুখরঞ্জন বালি, এবং সুখরঞ্জন বালি আসলে তাকে চেনেন না হয়তো এমন কেউ নেই। আমরা জানি যে সেই সময় সুখরঞ্জন বালি ছিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী। তারপরেই আমরা দেখেছি তার বিবেকের তাড়নায় তিনি রাষ্ট্রপক্ষের সাক্ষী থেকে তিনি যে বিবাদী পক্ষ অর্থাৎ দেলোয়ার হোসেন সাইদি, যিনি কেন্দ্রীয় নেতা ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী, তার পক্ষে সাক্ষী দিতে এসেছিলেন। এবং সেই সাক্ষী যখন দিতে এসেছিলেন, কোর্ট চত্বর থেকেই তাকে গুম করে নিয়ে যাওয়া হয়, এবং সেই গুম করে নিয়ে যাওয়ার পরেই তাকে ভারতের কারাগারে তাকে আবিষ্কার করা হয়। এই ঘটনায় মূলত সার্বিক যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, সেই বিচার কার্যক্রমটি একেবারেই প্রশ্নবিদ্ধ হয়েছিল, যার কারণে মূলত শিবির দাবি করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম গত 2010 সালের পর থেকে যে গঠিত হয়েছিল, সেই গঠিত হওয়ার পর থেকে বিচারিক কার্যক্রমটি একটি প্রশ্নবিদ্ধ বিচারিক কার্যক্রম, যার কারণে
শিবির দাবি করেছে যে দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, গোলাম আজম সহ এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত করা হয় তারা মূলত বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই কারণে এই বিচারিক হত্যাকাণ্ডের ফটো গ্যালারিতে তাদের ছবি তুলে ধরা হয় এবং এটিকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এর পাশাপাশি বাকছাস অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বামপন্থী বেশ কয়েকটি ছাত্র ইউনিয়ন সহ কয়েকটি ছাত্র সংগঠন। তারা গতকাল বিকেলে এখানে এসে মূলত হট্টগোল শুরু করেন। এরপরে প্রশাসনের প্রক্টোরিয়াল বডি তারা এখানে এসে উপস্থিত হন। পরবর্তীতে ঘটনা দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক প্রকার উত্তেজনা তৈরি হয়েছিল গতকাল সন্ধ্যায় আমরা দেখেছি। এরপরে মূলত শিবির তাদের এই ফটো গ্যালারি থেকে দেলোয়ার হোসেন সাঈদী, নিজামী, কাদের মোল্লা এবং কামারুজ্জামান সহ